আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের এক বিস্ময়কর স্থানে। আমার পিছনে যে বিশাল বালুর পাহাড়টি দেখতে পাচ্ছেন, বহু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই বদরের প্রান্তরেই মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদের অবতীর্ণ করেছিলেন মুসলমানদের সাহায্যের জন্য। প্রিয় দর্শক, একটু গভীরভাবে লক্ষ্য করুন। মদিনার চারপাশে অসংখ্য পাহাড় রয়েছে, অধিকাংশই শক্ত পাথুরে পাহাড়। কিন্তু এই পাহাড়টি সম্পূর্ণ ভিন্ন। এটি নরম বালুর পাহাড়। মনে হয় যেন ইতিহাসের বুকের উপর আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন দাঁড়িয়ে আছে। আজ থেকে প্রায় ১৪ বছর আগে এই বদরের ময়দানেই সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, ব্যাটল অফ বদর। একদিকে ছিল মাত্র ৩১৩ জন ক্লান্ত, ক্ষুধার্ত কিন্তু ইমানে দৃঢ় সাহাবী। অন্যদিকে ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত প্রায় ১,০০০ কুরাইশ বাহিনী। সেদিন মুসলমানদের কাছে ছিল না পর্যাপ্ত অস্ত্র, না ছিল যুদ্ধের বিশাল প্রস্তুতি। ছিল শুধু আল্লাহর উপর অটল ভরসা। রাসূলুল্লাহ মুহাম্মদ সারা রাত কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। প্রিয় দর্শক, সেই দোয়ার পরই নেমে আসে আকাশের সাহায্য। মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেন যে তিনি হাজার হাজার ফেরেশতা দ্বারা মুমিনদের সাহায্য করেছিলেন। ভাবুন সেই দৃশ্য, আকাশ কাঁপিয়ে ফেরেশতাদের আগমন, বালুর ঝড়ের মাঝে সত্যের পক্ষে নেমে আসা আল্লাহর অদৃশ্য সৈন্যবাহিনী। ইতিহাস বর্ণনা করে সেদিন অনেক সাহাবী দেখেছিলেন শত্রুরা এমন আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছে যা মানুষের পক্ষে সম্ভব ছিল না। কেউ শুনেছেন অদ্ভুত শব্দ, কেউ দেখেছেন সাদা পোশাকধারী অশ্বারোহী বাহিনী। এ ছিল আল্লাহর প্রতিশ্রুত সাহায্য। আর এই বালুর পাহাড় এ যেন সেই স্মৃতির নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। চারপাশের কঠিন পাথরের পাহাড়ের মাঝেও এর নরম বালুময় গঠন মানুষকে অবাক করে দেয়। অনেকেই বলেন এই ভূমির প্রতিটি কণা যেন বদরের সেই ঈমান, ত্যাগ আর আল্লাহর সাহায্যের গল্প। প্রিয় দর্শক, বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ঈমান ও কুফরের মধ্যে ফয়সালার দিন। এটি ছিল সেই দিন যেদিন পৃথিবী দেখেছিল সংখ্যা নয়, শক্তি নয়, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরও বদরের সাহাবীদের মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।